দুর্গাপুজো উৎসবে 1980 সাল থেকে বন্ধুমহল ক্লাবের পথ চলা। নৈহাটির অদূরেই গরিফা মালঞ্চয় বন্ধুমহল ক্লাব। এবছর 2025-এ বন্ধুমহলের থিম সহজ পাঠ। এই সহজ পাঠ এই জন্যই করা, তাদের কারণ জানিয়েছেন ক্লাবের সদস্যরা। একমাত্র ভাবনা হচ্ছে বাংলা ভাষার ঐতিহ্যকে আরও একবার মানুষের কাছে উপস্থাপনা করার জন্য। এই তথ্য জানালেন বন্ধুমহলের সদস্যরা। আপনারা বন্ধুমহলের এই থিম দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে ঠিক প্রস্তুতি পর্বে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এই ধরনের খবর দেখার জন্য। বন্ধুমহলের যে এবারে থিম কি করেছে এটা? বন্ধুমহলে এবছরের থিম হচ্ছে সহজ পাঠ। আমাদের মেনলি বাংলা ভাষার ঐতিহ্যকে আরও একবার মানুষের কাছে উপস্থাপনা করতে আমাদের এই থিম। আমরা ছোটবেলা থেকে যে বর্ণ পরিচয় বা সহজ পাঠ শিখে বড় হয়েছি, তা মানুষের সামনে আরও একবার উপস্থাপনা করার সুযোগ পাওয়ার জন্য আমরা এই থিমটি মেনলি উপস্থাপন করতে চেয়েছি। আর তাছাড়া আমাদের এখনকার জেনারেশনে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলের যে রমনামা বাড়ছে, তা বাংলা ভাষায় নতুন করে যাতে ছেলেমেয়েরা আরও আগ্রহী হয়ে ওঠে বা উৎসাহ পায়, সেই চিন্তাভাবনাটাকে আবার মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই এই থিমটি করার জন্য আমরা চেষ্টা করেছি। এছাড়া আমাদের যে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুল ইসলাম, তারপর হচ্ছে রামমোহন, এদের যে সংস্কার আন্দোলন থেকে শুরু করে সোশ্যাল রিফর্মের যে কাজগুলো, এছাড়া আরও অন্যান্য দিকগুলো বাংলা সাহিত্য তাদের যে অবদান, সেগুলোকে আরেকবার মানুষের সামনে নতুন করে পরিবেশিত করার জন্য আমরা এই থিমটি প্রয়াস করেছি আর কি। এই পুজো বন্ধুমহল কত বছর পদার্পণ করলো? 46তম বর্ষে পদার্পণ করেছে এবছর। এই আমাদের পথ চলা 1980 সালে। আচ্ছা। তা এই বছর আমরা চেষ্টা করেছি যাতে আমাদের খুব পল্লীবাসীর মধ্যে ছোট করে পুজো হয়। এই বছর আমাদের একটু চেষ্টা করেছি যাতে আমাদের অনেক ভাই বোনেরা খুব সাহায্য করেছে। আমাদের এখনও মণ্ডপে অনেক কাজ বাকি আছে। আমার ছোট ভাই রাজা, এই আমন, আরও অনেক বন্ধুবান্ধব, মানে এদেরই বন্ধুবান্ধব, এই অক্ষর লেখা থেকে শুরু করে সোলার বিভিন্ন ডিজাইন, ছবি, তারপর এইগুলো করতে সাহায্য করেছে। তো এখন আমরা সেগুলো মণ্ডপে এখনও লাগাতে পারিনি, কারণ আমাদের প্যান্ডেলওয়ালা এখনও যে প্যান্ডেল করছে বা যে ডেকোরেটার্সের লোক আছে, সে অন্যান্য যে এখনও কাজ চলছে, তা সে এখন এসে পুরোটা শেষ করতে পারেনি। আমাদের আরও অন্যান্য কাজ বাকি আছে। আর আমাদের এই পাড়া, আমাদের বন্ধুবান্ধবের মধ্যে বন্ধুই হয়, ওই ইলেকট্রিকের কাজটা করছে। তা এখনও যেহেতু প্যান্ডেল এখনও শেষ হয়ে পারেনি, তা ওরও অনেক কাজ বাকি রয়েছে। রাস্তায় আমার হয়েছে একটা টুনির হবে বা একটা গেট করারও ইচ্ছা রয়েছে। এছাড়া আমাদের প্যান্ডেলে আরও অন্যান্য লাইটের কাজও অনেকটাই বাকি রয়েছে। তা কালকে আমাদের ছোট করে আমাদের প্রশাসনিক কিছু লোকজন, এমএলএ সাহেব আর অন্যান্য লোকদের নিয়ে একটু ছোট করে উদ্বোধনের অনুষ্ঠান। কটার সময়? আমাদের সন্ধ্যা 7টায় আমাদের টাইম বলা। চতুর্থী হচ্ছে আর কি। বলছি যে এটা মাননীয়া
মুখ্যমন্ত্রী মানে দরদিয়া মুখ্যমন্ত্রী, হুম। হ্যাঁ, সেই মুখ্যমন্ত্রী সরকারের তরফ থেকে হ্যাঁ যে 1,10,000 টাকা পেয়েছো, হ্যাঁ obviously, তা পেয়েছি আমাদের। সেইবার সেই 1,10,000 টাকা পাওয়াতে এবার কি তোমরা কি চাঁদার ব্যাপার আছে তোমাদের? চাঁদা আমাদের দেখুন, এখন জিনিসপত্রের দামই তো প্রতিনিয়ত বাড়ছে। হুম। এছাড়া 1,10,000 টাকায় পুজো করা যাবে না বলছি না, মানে একটু ভালো করে করতে গেলে 1,10,000 টাকাটা মানে সাফিসিয়েন্ট না, কিন্তু সাপোর্ট হলো অনেক, 1,10,000 টাকা দিয়ে অনেকটা সাপোর্ট, অনেকটা সাপোর্ট হয়। যেমন আমাদের পাড়া থেকে আর মোটামুটি ধরুন 60-70 টাকা যদি জোগাড় করতে পারি, কালেকশন হয়ে যায়, তাহলে আমাদের পুরোটা মোটামুটি নেমে যায়। ছোটোখাটোর মধ্যে পাড়ার পল্লীবাসীর পুজো হিসাবে মানে আমাদের হয়ে যায়। কারণ আমাদের পুজোর বাজেট ওই এখন অবধি এই মার্কেট ইয়েতে দাঁড়িয়ে 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তা আমাদের 1,10,000 টাকাটা পেয়ে সত্যিই অনেকটাই উপকৃত হয়েছি। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে তুমি ব্যারাকপুর যে সাংসদ, কমিশনারেট, তারপরে স্থানীয় পুলিশ প্রশাসন এবং সহযোগিতা করেছে, সে বিষয়ে প্রশাসনের কাছে আমরা অকান্তভাবে কৃতজ্ঞ। সাংসদ পার্থ ভৌমিক এবং এমএলএ, বিধায়ক যে সনদ দে এবং চেয়ারম্যান যে পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, চেয়ারম্যান আমাদের মাননীয় চেয়ারম্যান অশোক চ্যাটার্জি একবার আমাদের মণ্ডপ মানে পরিদর্শন করে গেছেন। তা কালকে ওনার আরেকবার আমাদের আমন্ত্রণ করা হয়েছে, কালকে উনি হয়তো আবার আসবেন। কালকে একবার আসবেন। আমাদের ছোট ভাই, ও কমিটি মেম্বার, তো এবছর অনেকটাই পরিশ্রম করেছে। এই আপনার যে ছোট ভাই কি পরিশ্রম করেছে বলো একটু। ছোট ভাই যদি বলো, তুমি বলো, নিজের মুখে বলো, তুমি বলো। আর কি বলে দিল তো সবার হয়ে বলো, তুমি একটু বললে বলো। সত্যি কথা বলতে আমাদের প্যান্ডেল যেটুকুনি তৈরি হয়েছে, হ্যাঁ, বাদ বাকি যে আমরা সোলার কাজ থেকে শুরু করে বাইরে আমাদের চিত্রশিল্পী যেগুলো, এই সবকটাই মোটামুটি আমরাই হেল্প করেছি। এবং আমাদেরই পাড়ার ছেলে সৌরাশিস মজুমদার নামে, ও আমাদের মোটামুটি এই আঁকা থেকে শুরু করে আমাদের এখানে রবীন্দ্রনাথ, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইগুলো আমাদের এখানে একটা সোলার আমাদের একটা মডিউল বসবে। এই টোটালটা আমাদের পাড়ার ছেলে সৌরাশিস করেছে। আর এছাড়াও বাদ বাকি ওরই মোটামুটি আমরা ওর বুদ্ধিতে বাদ বাকি আমাদের যা প্যান্ডেলের যা মানে মণ্ডপসজ্জার যেটুকুনি কাজ হয়েছে সেগুলো সবটাই আমাদের করতে হয়েছে আমাদের নিজের হাতে। যাই হোক, তাহলে আপনার এই প্রোগ্রাম, তাহলে এবারে এই পুজো এবারে টাকা পয়সা যে বাড়িয়েছে সরকারের তরফ থেকে, তাতে পুজোটা সার্থক হবে কোনো? হ্যাঁ, পুজোটা একান্তভাবে সার্থক হওয়ার দিকেই যাচ্ছে। কারণ উনি আমাদের যে আর একটা জিনিস আপনাকে বলে রাখি, আমরা এত বছর গভর্নমেন্ট থেকে টাকা পেয়েছি, তো আমরা কিছুটা সঞ্চয়ের জন্য রেখেছি। কারণ আমাদের সামনে যেহেতু 50 বছর রয়েছে, এছাড়া আমাদের যেহেতু আমাদের কালী মন্দিরের একটা রয়েছে, আপনি ওখানে গেলেই দেখতে পাবেন, ওই কালী মন্দিরের ইয়েটাও মানে ভগ্নদশা প্রায় সাদেশ। তা আমরা পল্লীবাসীর কাছে ওইটার জন্যও যেহেতু সাহায্য চেয়েছি, সেই জন্য আমরা চাঁদার দিকে এবছর আমাদের পল্লীবাসীর উপর খুব একটা প্রেশার ক্রিয়েট করিনি। কারণ যেহেতু আমাদের এই মন্দিরের ছাদের এই দিকটাও যেহেতু রয়েছে, কারণ ছাদের অবস্থাও ভগ্নদশা, তা আমাদের ওইটাকেও তো পুনর্নির্মাণ করতে হবে। তা এই বিষয়গুলো মাথায় রেখে পল্লীবাসীর নিকট খুব একটা প্রেশার ক্রিয়েট করে চাঁদার দিকে যায়নি। তারা ভালোবেসে যেভাবে সহযোগিতা করছেন, আমরা সেটাকেই নিয়েই চলছে। তোমার নাম কি? স্বাগত ঘোষ। স্বাগত ঘোষ। পুজো কমিটির কি? আমি এই বছর পুজো কমিটির এমনি প্রেসিডেন্ট আছি। ঠিক আছে, বলছি যে আমরা চলে এসেছি বন্ধু
বন্ধুমহল ক্লাব। গরিভা মালঞ্চ বিদ্যাসাগর পল্লী বন্ধুমহল ক্লাবে আমরা চলে এসেছি। 46 বছরের এই পদার্পণ করলো এই দুর্গাপূজা বন্ধুমহল ক্লাবের। আমরা পুরোটাই দেখালাম আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।